হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য রেট 94। তো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যেন ইন্টারভিউ শুরু হয়েছে। তো ইন্টারভিউ তোমাদের কী রকম কী ড্রেস, ছেলে এবং মেয়েদের সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব এবং কীরকমভাবে চুল কাটা উচিত বা কী ধরনের শ্যু পরা উচিত সেই সমস্ত কিছুই আলোচনা করব। তো দেখো, প্রথমে মেয়েদের ড্রেস নিয়ে আলোচনা করছি। তো মেয়েদের যেহেতু ইন্টারভিউ শুরু হয়ে গেছে, তো তোমাদের দেখো, মেয়েদের যাদের ইন্টারভিউ বাকি আছে, তোমরা এই ধরনের ড্রেসগুলো অবশ্যই পরো। তো এগুলো হেল্পফুল হবে। তো এখানে হচ্ছে মেয়েদের ড্রেসের সব থেকে ভালো ড্রেস কি, তো সবাই জানো যে শাড়িতে সবারই ভালো লাগে। সেই শাড়িটা কীরকম ধরনের, সেটা কটন হতে পারে, ট্যান্ট হতে পারে, সিল্ক, যাই খুশি হতে পারে। এবং সব থেকে কালার হচ্ছে যে কালারটা, রংটা তোমাদের ম্যাটার করে। তো রংটা তোমাদের হালকা বা সাদা মাটা, অর্থাৎ কালারের মধ্যে তোমাদের সাদা, ক্রিম, হালকা নীল অথবা হালকা সবুজ হলে তোমাদের ভালো হয়। এবং তার সঙ্গে যে ব্লাউজটা পরবে সেই ব্লাউজটা তোমাদের কি হতে হবে, তো ফুল স্লিভ বা হাফ হাতা তোমাদের যেরকম খুশি, এবং সিম্পল সেটা হতে হবে। তো এই ড্রেসটা কিন্তু তোমাদের সমস্ত ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউর জন্যই মেয়েদের ভালো। তো পুলিশের জন্য এটাও খুব ভালো। এবার তোমাদের চলে আসি, যাদের ধরো মেয়েদের যারা শাড়ি তোমাদের সেরকম স্বাচ্ছন্দ্য বোধ নয় বা শাড়ি পরতে অসুবিধা হয়, তো তাদের ক্ষেত্রে দ্বিতীয় যে সেকেন্ড অপশন রয়েছে সেটা হচ্ছে সালোয়ার কামিজ। তো সালোয়ার কামিজে তোমাদের কি রং হতে পারে, সেটা নীল কালারের হতে পারে, ক্রিম হতে পারে বা সাদা হালকা গোলাপি হতে পারে। এবং তার সঙ্গে কিন্তু যদি তুমি সালোয়ার কামিজ পরো, তার সঙ্গে কিন্তু ওড়না অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তোমাদের একটা ব্যাড হ্যাবিট হবে, তো বাজে প্রভাব পড়তে পারে। তো সেই সমস্ত দেখে কিন্তু তোমরা মেয়েরা এই জিনিসগুলো দেখে তোমরা অবশ্যই ড্রেসটা দেখো। এবং কি তোমরা যেগুলো পরবে না বা এড়িয়ে চলবে, সেগুলোর মধ্যে যেগুলো আছে দেখো, তোমাদের যে রয়েছে জিন্স টপ বা কুর্তির এই যে ধরনের যে ক্যাজুয়ালগুলো, এগুলো তোমাদের অবশ্যই এখানে ইন্টারভিউতে তোমরা পরে যাবে না। এবং ডিপ কালারের রং বা চকচকে পোশাক এগুলো এড়িয়ে চলবে। এবং মেকআপ তোমরা বেশি করবে না, এবং বেশি গয়নাও পরবে না, এবং হাই হিল বা স্টাইলিশ জুতো কিন্তু অবশ্যই পরবে না। এই পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং জুতোর মধ্যে তোমরা যে সব জিনিসগুলো পরবে দেখতে পাচ্ছ, তো জুতোর মধ্যে তোমাদের ফ্ল্যাট যে স্যান্ডেল বা সাধারণ ধরনের চটি, যে ধরনের যে জুতোগুলো হয় সেগুলো পরবে। এবং চুল কিন্তু বেনি বা পরিপাটি খোপা করা থাকবে, অবশ্যই তোমরা বেনুনি করে নেবে অবশ্যই। তো চুল ছেড়ে দিয়ে তোমরা চলে যাবে না। এবং মেকআপ কিন্তু একদম হালকা, যেটা বলছি। এবং সঙ্গে তোমাদের যে গয়নার মধ্যে কিন্তু বেশি ভারী গয়না পরবে না। ছোট কানের দুল এবং ঘড়ি রাখতেও পারো, নাও রাখতে পারো। তো এই হলো তোমাদের মেয়েদের পোশাক, যে জুতোর সাজগোজ। তো এই টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবার চলো দেখে নেওয়া যাক যে ছেলেদের কি হতে পারে। তো ছেলেদের সব থেকে ভালো পোশাক তোমরা অনেকেই জানো, যেটা হালকা রঙের ফলমার শার্ট। তো সেই শার্টটার কালার কিরকম হতে পারে, সাদা বা হালকা নীল হতে পারে, বা ক্রিম কালার হতে পারে। এবং শার্টটা যেন ভালোভাবে আয়রন করা থাকে, এবং ফুল স্লিভ হলে ভালো, মানে তোমাদের যাতে ফুল হাতা জামাগুলো যে হয় তোমাদের পুরো হাত পর্যন্ত, তো সেই ধরনের তোমরা হাফ হাতা জামাটা অ্যাভয়েড করবে, তোমাদের ফুল হাতা জামা পরার চেষ্টা করবে। তো সেটা তোমাদের খুব ভালো প্রভাব পড়ে। এবং গাঢ় ফর্মাল প্যান্ট, সেটা কালারটা কালো হতে পারে, নেভি ব্লু হতে পারে, বা ডার্ক গ্রেও হতে পারে। কিন্তু অবশ্যই জিন্স বা ট্রাউজার, জিন্স অবশ্যই পরবে না, ট্রাউজার প্যান্ট অবশ্যই, যেটা তোমাদের নর্মাল প্যান্ট হয় সেই প্যান্টটি অবশ্যই পরবে। দেখো, ছেলেদের যে জুতো রয়েছে সেই জুতোটা কি হতে পারে, তো জুতো তোমরা কালো কালারের বা বাদামি কালারের ফর্মাল জুতো যেটা হয়, তোমরা সেই শুজ পরবে। এবং পরিষ্কার এবং যাতে পালিশ করা থাকে। এবং মোজা অবশ্যই কিন্তু পরবে, মোজা ছাড়া কিন্তু অবশ্যই শু পরবে না। এরপরে সাজসজ্জায় তোমাদের যেরকম চুল, যে এর পরেই তোমাদের সেই ছবিগুলো দেখাবো কিরকম ভাবে তোমরা চুলটা কাটবে। তো চুল কিন্তু ছোট এবং পরিপাটি হবে। এবং দাড়ি কিন্তু হালকা দাড়ি রাখবে না, বা অল্প অল্প সে ডিজাইন করবে না। তোমাদের কিন্তু ক্লিন শেভ করবে, ভালোভাবে ট্রিম করে। এবং নখ কিন্তু কাটা এবং পরিষ্কার থাকা চাই। এবং ঘড়িটা তোমরা রাখতেও পারো, নাও রাখতে পারো।
এবং যে জিনিসগুলো ছেলেদের যেগুলো পোশাক নিয়ে তোমরা অবশ্যই এড়িয়ে চলবে, সেগুলোর মধ্যে যেগুলো রয়েছে তোমাদের জিন্স, টি শার্ট বা জ্যাকেট, এইসব জিনিসের কোনো জিনিস পরবে না, এবং উজ্জ্বল এবং ডিপ কালারের কোনো শার্ট পরবে না, এবং বড় চেন বা হাতে আংটি, ব্রেসলেট এইসব জাতীয় কিছু চেন, স্নিকার্স এবং যে শুজের মধ্যে যে স্টাইলিশ শুগুলো আছে এই সমস্ত শু কিন্তু বা স্পোর্টস শু, এই সমস্ত শু কিন্তু তোমরা অবশ্যই পরবে না, তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা ব্যাড হ্যাবিট হবে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, তাহলে তোমাদের অবশ্যই যে ইন্টারভিউতে তোমাদের যেন ড্রেস কোডের জন্যও তোমাদের নাম্বার থাকে কিন্তু, তো সেই নাম্বারটা তোমরা অবশ্যই পেতে হলে এই সমস্ত জিনিসগুলোই তোমরা অবশ্যই ফলো করবে। এবং এই যে ভিডিওর লিঙ্কটা তোমরা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো, এবং তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এরপরে ছবিগুলো তোমাদের দেখাবো, কিভাবে ছবিগুলো তোমরা মানে কী ধরনের ছবি তোমরা পছন্দ করবে। তো এবার তোমাদের চুলের যে স্টাইলটা যেরকম রাখতে পারো সেই স্টাইলটা তোমাদের দেখাচ্ছি। এই ধরনের চুল তোমরা প্লেন নর্মাল তোমরা চুল কাটতে পারো, এবং দেখতে পাচ্ছ যে ক্লিন শেপ করা। তো এরকম ধরনের তোমরা শেপটা করার চেষ্টা করবে, পুরো ক্লিন, এবং এর চুলটা দেখছো একটু স্টাইল করা রয়েছে এবং হালকা হালকা দাড়ি রয়েছে। তো এই এরকম জিনিস যেন তোমাদের না থাকে, তো এইদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কারণ এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা দাড়ি রয়েছে, তো এরকম জানি অবশ্যই না থাকে, তোমাদের পুরো ফুল শেপ করা থাকে। এবং তো দেখছো এখানে যে তোমাদের যে রয়েছে তোমাদের বসার নিয়ম, এরকমভাবে কিন্তু তোমরা অবশ্যই বসবে না। তো তোমাদের বসার নিয়মটা দেখতে পাচ্ছ, তো এরকমভাবে বসার চেষ্টা করবে তোমরা সবাই, অবশ্যই এরকম বসার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ, তো ফাইল নিয়ে যদি তোমাদের অবশ্যই ফাইল তোমাদের হাতে রাখবে বা হাতে অবশ্যই রাখবে। তো এই রকমভাবেই তোমরা বসার চেষ্টা করবে। তো এই কিছু নিয়ম ছিল, তোমরা এগুলো অবশ্যই তোমরা দেখতে পারো। তো এর পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও এটা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকু, থ্যাংক ইউ, এবং টেলিগ্রামে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে।